আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ে ভালো আছি। সো দেখতেই পাচ্ছেন, যথারীতি আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে এসে উপস্থিত হয়েছি। গাইজ, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের হবিগঞ্জের মধ্যে বেস্ট মোগলাই ফরএভার। সো আপনারা দেখতে পাবেন এখন মোগলাইটি কিভাবে তৈরি করা হয়। সো অবশ্যই মোগলাইটি হচ্ছে চিকেন মোগলাই। সো আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করা হচ্ছে এবং অ্যাট দ্য এন্ড অফ টাইম কিভাবে তারা প্রেজেন্ট করতেছে আমাদেরকে, সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। সো আপনারা থাকুন আমার সাথে এবং দেখতে থাকুন আজকের ব্লগটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং স্পেশালি মোগলাই যারা খেতে পছন্দ করেন তাদের কাছে এই ব্লগটি অনেক ভালো লাগে। সো গাইজ, আজকে আমার সাথে মোগলাই খাওয়ার জন্য উপস্থিত আছেন আরো দুইজন আমার ফ্রেন্ড। সো আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আসিফ আলী জারদারি। সো সে মোগলাই খাওয়ার জন্য আসছে আমার সাথে। এইদিকে আছে আসাদুজ্জামান রিয়াদ, সেও মোগলাই খাওয়ার জন্য। সো এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই গর্জিয়াস একটি ব্লগ। এবং আমার পাশেই এখানে আছেন, এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই, উনি আছেন এখন বর্তমানে দায়িত্বে। আমি যে জায়গাটি আছি এটি হলো স্মাইল ক্যাফে। স্মাইল ক্যাফে ওনার কাছ থেকে আমি জেনে নিই এই জায়গাটি সম্পর্কে, উনি ভালো বলতে পারবেন। বলে দেবেন আপনি, সমস্যা নেই, বলে দেবেন। আচ্ছা, হবিগঞ্জ শ্মশানঘাটের মুখে আব্দুল কাইম সেন্টারে আপনারা যদি সবচেয়ে অভিনয় বেস্ট মোগলাইটা খেতে চান তাহলে অবশ্যই স্মাইল ক্যাফেতে আসতে হবে। এবং মোগলাইটা কেমন দেখতে এবং খেতে কিরকম সেটা রিভিউ আমরা খেয়ে দিব আপনাদেরকে। তো সবাই আমাদের সাথেই থাকুন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখন যে এখানে যে শেপ আছে, সো উনি মোগলাই তৈরি করার জন্য প্রথমে রুটি বলতেছেন। সো দেখতেই পাচ্ছেন ওনার রুটি বলার স্টাইল। এখানে রুটি বলার পরে এখানে পাশেই দেখতে পাচ্ছেন একটি বলের মধ্যে চিকেন দেওয়া আছে। সো চিকেনগুলো এখন উনি এই রুটির মধ্যে দিবেন। সো এই রুটির মধ্যে চিকেনগুলো দিয়েই কিন্তু মোগলাই তৈরি করবেন। সো দেখতেই পাচ্ছেন উনি এখান থেকে চিকেনগুলো রুটির মধ্যে দিয়ে দিচ্ছেন। তারপর চিকেনগুলো দেওয়া শেষ হলে উনি এটাকে মোগলাইয়ের মতো করে উনি রুটিটাকে বাজ করে নেবেন। তারপর জাস্ট আপনারা এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজ সিম্পলভাবে উনি মোগলাইটা তৈরি করে দিচ্ছেন। তারপরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলেন। সো দেখতেই পাচ্ছেন মোগলাই হয়ে যাচ্ছে। তো এই মোগলাইগুলো আমাদেরকে পরিবেশন করে খাওয়াবেন। সো চলুন আমরা টেবিলে গিয়ে বসি এবং মোগলাই খাওয়ার টেস্টটা এনজয় করি। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের মোগলাই সার্ভ করা হয়ে গেছে। আমরা এখন মোগলাই খাওয়ার জন্য প্রস্তুত। সো যারা যারা আমাদের সাথে খেতে চান তারা এখন যে দেখতে পাচ্ছেন মোগলাইটা আপনারা খেতে পারেন এখান থেকে, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য এখানে রাখা আছে টেবিলের উপর। সো দেখতেই পাচ্ছেন মোগলাইটি কিন্তু চিকেন দিয়ে তৈরি করা হয়েছে এবং উপরে সস দেওয়া। ও মাই গড, জাস্ট সো ডিলিশিয়াস। এখন আমি সেটা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। এটা হলো আমার প্লেট। সো গাইস, আমি এখন খাওয়ার জন্য রেডি। সো আপনারা আমার সাথে থাকুন। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমার মোগলাই আমার এই মুহূর্তে আমার সামনে আছে। সো আমি এটাকে এখন খাবো। সো যারা যারা মোগলাই খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ব্লগটি দেখবেন এবং মোগলাইয়ের টেস্টটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু হবিগঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট একটি মোগলাই। সো আশা করি এটার টেস্টও অন্যরকম হবে অন্য সব মোগলাইয়ের থেকে। সো আমি নিচ্ছি, দেখা যাক। একটু সস দিয়ে নিই, ওয়েট।
মাই গড, জাস্ট মাইন্ড ব্লোয়িং গাইস, অসম্ভব ভালো লাগতেছে খাইয়া, যা বলার বাইরে। এত বালা করিয়া তারা সার্ভ করছে, যা বলার বাইরে। আপনারা কিলাখান বুঝাইতাম। সো ডেলিশিয়াস। আমার পাশে একদিন খাচ্ছে, আমি তাকেও আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকো, আমরা খাইলাম, আশা করি উপভোগ করতে পারবা। উপভোগ করার মতো একটা ব্লগ আমি আজকে তৈরি করেছি আপনাদের জন্য। বেস্ট বেস্ট বেস্ট। সো আমার দেখতে পাচ্ছেন আমার বাসায় আমার বন্ধুও খাচ্ছে। সো আমি তাকে জিজ্ঞেস করতে চাই সে মুগলাইটি খাওয়ার পরে তার অভিজ্ঞতা কি, তার মতামত কি মুগলাই সম্পর্কে। তো ভাই, আপনি তো মুগলাইটা খাইলেন, তো আপনার মুগলাই খাওয়ার পরে অভিজ্ঞতাটা কি, মানে আপনার মতামত কি, মুগলাইটা কেমন হয়েছে? আসলে অনেক জায়গায় মুগলাই খাইছি, মুগলাই খাইতে ভালো লাগে, বাট এই জায়গার মতো মুগলাই মানে হবিগঞ্জ আর কোথাও বানায় আমার মনে হয় না। অনেক মজা। আপনারা যারা যারা এখনো হবিগঞ্জের আশেপাশে আছেন, মুগলাই খান নাই, অবশ্যই অবশ্যই আপনারা এখানে এসে মুগলাই খাবেন, অনেক ভালো। সো টেস্টি না, আসলে অনেক ভালো খেতে। যারা সত্যি যারা মুগলাই পছন্দ করেন আমাদের হবিগঞ্জের মধ্যে যারা আছেন, যারা ভিতরে, তারা এসে খেয়ে যেতে পারেন। আর যারা হবিগঞ্জের বাইরে থেকে আসবেন, যদি কখনো ঘুরতে আসেন বা বেড়াতে আসা হয় আমাদের হবিগঞ্জে, তাহলে অবশ্যই স্মাইল ক্যাফেটা ভিজিট করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে মুগলাইটা অবশ্যই টেস্ট করে দেখবেন, সত্যি অনেক ভালো হয়েছে মুগলাইটি। অসম্ভব ভালো, অসম্ভব ভালো হয়েছে। সো গাইস, এখানের কফিটাও কিন্তু বেস্ট, অন্যরকম একটা কফি। সো আপনারা যারা কফি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই স্মাইল ক্যাফেতে আসবেন এবং এখানে কফিটাও আপনার টেস্ট করে যাবেন। আশা করি এটাও খুব ভালো লাগবে। এই যে এখন দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি এসেছেন, উনি হলেন এই স্মাইল ক্যাফেতে রেগুলার কাস্টমার। অন্ততপক্ষে একটা কফি খাওয়ার জন্য হলো এখানে আসে একজন, এবং কফিতে সে কফি লাভার, অলরেডি সে কফি নিয়ে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওনার কফি। তো উনি কফি খাওয়ার জন্য চলে এসেছেন এবং আমাদেরকে উনি এখন আজকে কফি ট্রিট দিচ্ছেন। কফি ট্রিট, অন্য কিছু ট্রিট না, কফি ট্রিট দিচ্ছেন। সো গাইস, আশা করি আপনাদের আমার ব্লগটি ভালো লেগেছে। আমি জানেন আমার চ্যানেলটি মূলত ট্রাভেলিং ব্লগ করি আমি সবসময়। সো মাঝে মধ্যে আমি এরকম ব্লগ করি। আমি জানেন আমি ফুডি লাভার এবং আমি খেতে খুব পছন্দ করি। সো যখন আমি বেস্ট জিনিসগুলো আমি খাই, তখনই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে মিস করবেন না, অবশ্যই জানিয়ে দিবেন। এবং সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আমার জন্য দোয়া করুন। সো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি সানগ্লাস কেনার জন্য। সো আমরা তিনজনই তিনটে সানগ্লাস কিনবো। সো তারা দুইজন সানগ্লাস দেখতেছে, এই যে দেখতে পাচ্ছেন সে ঘড়ি কিনেছে, তার ওয়াচটি দেখতেই পাচ্ছেন। এবং তারা দুজন এখন সানগ্লাস দেখতেছে, ইভেন আমিও সানগ্লাস দেখেছি। সো আমার সানগ্লাসটিও আমি আপনাদের সাথে দেখাবো আমি কী সানগ্লাস নিয়েছি। সো এই যে দেখতে পাচ্ছেন আমার সানগ্লাসটি এখানে, আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন আমার সানগ্লাস, আমি এটা নিয়েছি। সো আমার সানগ্লাসটি দেখতে কেমন হয়েছে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি।